পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সহজ কথাটা দিয়ে আমাদের বাসরাত শুরু করতে চাই, যদি তুমি অ্যালাউ করো। আমি তোমাকে অনেক ভালোবাসবো বৃষ্টি। আমিও তোমাকে অনেক ভালোবাসবো। চিমটে দিয়ে শুরু, ইন্টারেস্টিং। বাহ, চাঁদ মুখ না, যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলটা বসে আছে আমার সামনে। চান্দু টুকু মানে জানে না তোমার আমি আজকাল রাইতে কোনো কাছে হাহি নাইকা জানাবো সবকিছু দূর থেকে। ওকে, আজকে সারা রাই আমরা দুইজনে গল্প করবো, বিশেষ করে তুমি গল্প করবা, আমি শুনবো। তোমার গল্প শুনতে শুনতে আমি ঘুমায় পড়বো। ল, এবার তুমি তোমার কথার মেশিন স্টার্ট করো। যখন তোমার কথা কইতে কইতে কথার মেশিনে তেল ভরে যাবো, তখন আমি কথা বলা শুরু করবো। সারা রাত একবার আমি কথা কমো, একবার তুমি কথা কইবা, একবার তুমি কথা কইবা, একবার আমি কথা কমো। সারা রাত আমরা দুজনে একদম প্রেমের সাগরে হাওয়ার মধ্যে, হাওয়ার মেশিনের মধ্যে ঢুকা ভাসতে থাকো। স্টার্ট করো। अभी मजा आएगा ना भिड़ो। বোমা, শুরু করতেছো না খেলা? আচ্ছা আচ্ছা, গল্প শুরু করার আগে একটা গান গাও। গান দিয়ে শুরু করি। গান? না, আমি তো গান পারি না। তোমার কেউ ঠিক করছে যে তুমি আয়ুব বাচ্চুর মতো গান গাইবা? তুমি যেমন পারো এমনি গাও, আমি তো আছি নাকি, শুনবো তো আমি। শুনতে তো কোনো অসুবিধা নাই কা, আমার স্বামী আছে গান গাইবো। ওমা, গান কেন খাইতেছো? শুরু করো। কোনটা গাবো সেটাই চিন্তা করছি। দুঃখ আমার আমার বাসর রাতের কলঙ্ক। কি? দুঃখের গান গাইতেছো? বাপরে বাপ, গান রোমান্টিক গান, এটা কি গান গাইতেছো তুমি? না, ওই বাসর রাতটা লিরিকে ছিল তো, তাই গেয়ে দিলাম এটা, মানে relate করার জন্য। এটা মানে গানের কাতারে পড়ছে? হ্যাঁ, বাসুরা থাকলে কি এ ধরনের দুঃখের গান গাইতে হবো নাকি? হ্যাঁ, গান গাইতে হবো। आज की रात होना है क्या, पाना है क्या, खोना है क्या, आज की रात होना है क्या, खोना है क्या। আমা, আমা। আমার করতেছো খেলা? না, ওই তোমার ড্যান্সটা খুব ভালো হয়েছে তো, তাই ভাবলাম যে ওনাদেরও তো দেখা উচিত। হ্যাঁ, কোন মেয়ের সাথে বিয়ে দিছে আমাকে, মানে এত সুন্দর ড্যান্সারের সাথে বিয়ে দিছে আমাকে। কিন্তু এটা তো শুধু তোমার জন্য, মাঝে মাঝে আমি দেখাবো আর অনেকগুলো স্টেপ পারি। ভালো হয়েছে না? ভালো হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। না, কারণ আমি অনেক নয়েজের মধ্যে ঘুমাইতে পারি না। এতদিন ঘুমাইতে পারতো না, এখন থেকে পারবা? আর আমি তোমার বউ, ওয়াইফ, সারা জীবন আমার তোমার বুকে নিয়ে তারপর ঘুমাইতে হইব, অ্যাডজাস্ট করতে হইব না? না মানে আমি আসলে একটু আওয়াজের মধ্যে ঘুমাইতে পারি না বললাম তো। তো এখন যদি তুমি এবার নাক ডাকতেই থাকো, আমার তো সজাগ থাকতে হবে সারা রাত, বুঝছো না? আচ্ছা, সমস্যা নাই, নতুন নতুন তো এই জন্য একটু ঝামেলা হইতেছে। আস্তে আস্তে দেখবা সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আসুন, ঘুমাই ঘুমাই ঘুমাই। না না না, মানে আমি বরং ওই সোফায় গিয়ে ঘুমাই। হ্যাঁ, তুমি এখানে ঘুমাও, ওই একটা ডিস্টেন্স হইলো আমাদের মধ্যে, আওয়াজটাও আমি একটু কম শুনতে পাবো, বুঝছো? এটাই মনে হয় ভালো হয়। না, আস্তে আস্তে তো অ্যাডজাস্ট হয়েই যাবে, আজকে তো প্রথম রাত। তুমি তো বললা অ্যাডজাস্ট হয়ে যাবে, আজকে তো প্রথম রাত না। আমি চাইছিলাম না, কি চাইছিলা না? যেটা হইতাছে এটা আমি চাইছিলাম না। কি হইতেছে না? চাইছিলাম না যে আজকাল রাত্রে বিড়ালটা আমি মারবো, বাধ্য হয়ে গেছি গা। উঠো,
কই উঠো। কই যাবো? তোমার আজকে খবর আছে, তোমার খবর আমি আজকে করে ফেলাইতেছি। আরে কোথায় নিয়ে যাচ্ছ? আহ কি শোনো, আমাকে পুরান ঢাকায় একটা রেওয়াজ আছে, যদি কেউ প্রথম নতুন লুঙ্গি পরে তখন সালাম করতে হয়। মুরব্বীকে সালাম করবো আর মুরব্বীরা একটু সালামিও দিবে। সালাম করো, সালাম করো। আব্বা যান সালাম করছে, সালামি দিবেন না? ও 100 টাকা। আচ্ছা রাখো, আরে কুইটা রাখো, সালামি রাখো। সুন্দর লাগতেছে অনেক। আব্বাজান, আব্বা, আব্বু, আমার আমার তো অবস্থা খুব খারাপ, বুঝতেই পারতেছো। হয়তো বা আমার আবারও সুন্নত খাতনা করতে হবে। আসছি, আমার জন্য দোয়া করো। আসুন ভালো আসুন। আসসালামু আলাইকুম। সে শোন, কালকে সকালে আমরা কয়েকদিনের জন্য বাইরে যাব, ঢাকার বাইরে। আমিও তো যাচ্ছি নাকি, মানে আমিও তো আছি। যাচ্ছ? কি কই, পাগল হয়ে গেছো নাকি? আমি নাই তোমাদের প্ল্যান। আব্বা মা চাইতেছে বুড়া বয়সে হানিমুন করতে। আমাকে যখন বয়স হইব, বুড়ো হয়ে যাবো, তখন আমরা তো একমতো হানিমুনে যাবো, বুঝো না? প্যাক কল। তুই তো শ্বশুর বাড়িতে যাবি। আরে যাওয়া, আরে যাওরা পোলা পাইনি, নাম নাম করছো কি? আরে কুদরতের ঘরে কুদরত, নাম নাম যাওরা আমি করেছি না, তো দুলাভাই তো আছেন না। আরে যাওরা কুদরতের বাচ্চার নাম, এরকম যাওরা আমি কে করে? হ্যাঁ আছে না তো দুলাভাই? দুলাভাই লগেই তো করে। থাক না, ছোট মানুষ থাক। কেথায় কইছে আমি ছোট মানুষ, আমি লিপ কিসে বুঝি। একটা দিয়ে মনে করে বুঝোস না, যাওরা আমি বাদ দিবি না। একটু কাটা পোলা আসলে হয়েছে কি, সারাক্ষণ হয়েছে মোবাইল টিপে, তো মোবাইল চালাতে চালাতে এখনকার পোলা পাঞ্জা মাথা মতো করে শেষ হয়ে গেছে গা। যে আমার গিয়া ক যে আমরা আইছি, যা যা যা। লিপ কিচ আছিল হয়েছে কি, আমার চাচাতো ভাইয়ের ছেলে, চাচাতো বাইরেও যেমন যাউরা, বাইরে হইছে এরকম একটা যাউরা। আহে তোর এমনি খাওয়া চুচকে লিগা লয়ে যা, লিয়া যা ভিতরে, তোর দুলাভাই আইছে, লয়ে যা। তাইলে আমরা একটা কাম করি, দুলাভাইরে কোলে করে লিয়া যাই। কি কন দুলাভাই, যে এমনি পারোজ খালি লিয়া যা না, না না, আমি কোনো লয়ে যা, লিয়া যা। আরে খারান দুলাভাই ডর। আব্বা আসসালামু আলাইকুম। আরে জামাই বাবাজি, ভালো আছি নাকি? থাক 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 থাক, ভালো আছে নাকি? জি, আপনি কেমন আছেন? আর আল্লাহ জানটা এখনো ঝুলে রাখছি আর কি। আরে ওই লোকজন গেল কই, তোরা তো আব্বা, উপরে বয়ে রয়েছে। ছোট চাচার নাকি শরীর খারাপ করছে? আরে ওর কথা কইছে না, হালা গতকালকে রাইতে থেকেই পেছন দিয়ে কুলি করবার লাগছে। কোত্থেকে গুলি করছে? পরে কই থাকছি। আব্বা জানা আইতাছি, আমরা ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও বিতে যাও বিতে যাও। জামাই বাড়ির মধ্যে পাড়া দিব, তখন এরকম একটা ডিশ একা খায়া শেষ করবো। ওই ডিশের মধ্যে কেউ হাত দিতে পারবো না। যত সময় লাগে, আমার কথা শোনো, যত সময় লাগে সব শেষ করবা। দরকার হলে আরো না দিব, কিন্তু শেষ করতে হইব। আমি শেষ কি, আমি মানে আমি শুরু করতে পারবো, কিন্তু শেষও করতে হইব। না পারবো না, আমরা আছি তো। না পারবো না। বুঝে আলেছে নিশ্চয়ই। কি পৈতারে খবর দে, আইনা খাড়া করে ওরা। আম্মা জান না পৈতাকে? ওইটা হইতাছে আমাকে পুরান ঢাকার সবচেয়ে সিনিয়র আর অভিজ্ঞ ডাক্তার। ও সব সময় করে ইঞ্জেকশনের লাগান কি জানি একটা রাখে, আর সুবিধা মতো পাইলে একেবারে পাছায় হান দেয়া দেয়। কার লাগে বাতচিত করতেছিলা? আমার এক বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম। বুঝছি তো। আচ্ছা হলো, আছেনি অভ্যাস? জি, অভ্যাস আছে তোমার? কিসের অভ্যাস? হ্যাঁ সরি, বুঝলাম না। বুঝতে লাগে না, এই যুগের পোলামান এগুলো না বুঝে চলবো নি। লাল নীল পানি বুঝলাম না আসলে কি বোঝাতে যাচ্ছে। মাল খাও না কাজ, মদ বুঝো না কেলা। অভ্যাস থাকলে ক শর্মের কিছু নাই তো, ফিরিমেন তো আমরা রাইতে ব্যবস্থা করে আলাম নি, দুজন মিলে আরামসে ছাদে খামো নি। না না, আমার এই ধরনের কোনো অভ্যাস নাই, আমি এগুলো খাই না। গুড গুড গুড, আমি তোমার টেস্ট করে দেখছি মিয়া। সমদিনে তোমার আমি খারাপ হয়ে পারিনি। আমি টেস্ট করে দেখছি যে আমার বোন জামাইটা বজ্জাত না বালা পোলা। রেজাল্ট পাই গেছি তো, বালা পোলা তুমি। তুমি মালমুল খাও না, যাও গা। কোনো ব্যাপার না, তুমি কি করো, ওই যে সন্ধ্যাবেলা আয়ো,
বোনটা লয়ে উনি কাচ্চা উচ্চে খিলাই দিব না বুঝছো? হ্যাঁ, তাহলে এই জায়গা যেটা করতেছিল ওটা করো, তাই না? ধুমায়া পুরা বিল বানায় দাও, কোনো সমস্যা নাই, ফ্রি মাইন্ড তো। ঠিক আছে, দুইজনে মিলে এখন খাবো। নাও মাখো। কি হলো, বসে আছো কেন? খাও, খাইতেছ না কেলা? হ্যাঁ, মুখে দাও। এক কাজ করো, মুখে দেওয়ার দরকার নাই, আমি প্লেটটা ধরতেছি, তুমি চুমুক দাও। না, আমি না 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 না, তুমি চুমুক দাও, চুমুক দাও, ডাইলের মতো চুমুক দাও। আচ্ছা খাইতেছি, না, না, রাখো, খাও। রাখো, খাইতেছি, কইলাম তো হ্যাঁ, খাইতেছি। তেলটা চুমুক দিলে ভালো লাগতো না? খাও খাও, হাইসা হাইসা খাইতে হবে, মুখ গোমরা করে খাওয়া যাবে না। খাও খাও। আরে তেলই তো খাইতেছো না। দূর, আমি খাইতেছি, খাইতেছি। হ্যাঁ, আয় বন্ধু, মানে তোর জন্য অপেক্ষা করতে হতে দোস্ত। সরি ফর বিং লেট। কি অবস্থা? আচ্ছা, পরিচয় করিয়ে দেই, আমার ওয়াইফ বৃষ্টি। What a surprise, man! হাই। What a surprise! বন্ধু তুমি তো পুরো ফাটাই দিছো, তোমার বউ যে সুন্দর আর সেক্সি। তো সেক্সি। সেক্সি, তুই না বেশি বলিস, বুঝছিস? দূর। অবশ্য তুইও কম কিসের, হট অ্যান্ড হ্যান্ডসাম। আশ্চর্য, আমার ফ্রেন্ড আমাকে তো হট বলতেই পারে না। হ্যাঁ, অফকোর্স। আচ্ছা তো সব কথা বাদ, কাজের কথা আসি। তো মদের পার্টি কবে দিচ্ছিস? তোরা বল। বুঝি নাই, মদের পার্টি? আর আমরা তো রেগুলারই পার্টি দেই। তাই শোন, এবার কিন্তু স্পেশাল পার্টি দিতে হবে, বেশি বেশি হবে না। কোনো সমস্যা নেই, আগে কোনো বটল আসবে না, সব ফরেন আসবে, এবং জায়গাটাও বাসায় হবে না, হবে হোটেলেই। চল বসে বসে, আয় বসে, চল। আসো আসো আসো। কি তোমার বান্ধবীরা এরকম অসভ্যের মতো করে কথা বলে কেন? আর অসভ্যের মতো করে তোমাকে টাচ করলো কেন? আরে ওরা তো একটু ওভার ফ্রেন্ডলি। আর এই যে মদের পার্টি, এটার মানে কি? মদের বাড়ি তুমি বলছো না, একটু চিল করি আমরা একসাথে। প্রতি 3 মাস পর পরই আমরা এক একজনের বাসায় এই ধরনের পার্টি থ্রো করি, মানে নিজেরা একটু এনজয় করি আর কি, বুঝছো না? রিল্যাক্সেশন করতা, কিন্তু এখন থেকে এটা আর তুমি করতে পারবা না, আমি তোমাকে করতে দিই। আমার বিল্লু জান, আসো আসো। সুনিকার বাচ্চা কামটা করলো কি? আমি খালি আদর করে একটু পালু ডাকছি, হলে দিয়ে আমার বিল্লু, রানী, সোনা, পাখি, জান, টিয়া, ময়না কোনো কিছু বাদ দিতে চাচ্ছে না। আবার আমার বাচ্চায় কত বছর করে দিচ্ছে, পাগ লেগেছে। সে আমার কপি মারতে চিনি, সমস্তটা কার তৈরি হয়েছে, খাইছে। বিল্লু, বিল্লু রানী। নাও, এই যে কি এগুলো? এগুলো কি তুমি বুঝো না? তুমি 50 Shades of Grey মুভিটা দেখো নাই? হ্যাঁ দেখছি তো। আমরা দুইজন ওই মুভির মতো রোম্যান্স করব। শুধু ওই মুভি না, আমি আরো অনেক মুভিতে দেখছি এরকম রোম্যান্স করে। আর এখানে চিয়ার কি হইলো? হ্যাঁ, তোমার মেন্টালিটি যে এত নিট, আমি না কখনো এটাও ভাবতে পারি। আরে ম্যারিটাল লাইফে এগুলো আরো বিষয়গুলোকে রোমাঞ্চকর করে, তুমি কেন বুঝতেছো না? শোনো বৃষ্টি, খবরদার সরো, এই হাত দিয়ে তুই আমাকে টাচ করবা না, তোমার এই নোংরা হাত আমাকে ধরবা না। সরো সরো তুমি। তুমি এরকম করতেছো কেন বৃষ্টি? তুমিও তো এরকমই। কি? হ্যাঁ। আর ইউ ক্রেজি? মানে আমি হ্যাঁ আমি এরকম? হ্যাঁ। আমি না কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে আমি আমি আসলে ভুল করছি, আমার এই মানুষটাকে বিয়ে করা আমার উচিত হয়নি। তুমি কয়দিন ধরে ভাবতেছিলা, আর আমি বিয়ের দিন থেকেই ভাবতেছিলাম যে আমি কেন তোমাকে বিয়ে করছি, তোমার মতো একটা মেয়েকে।
একদম সাবধানে কথা বলবা। তোমার 7 কপালের ভাগ্য যে তুমি আমার মতো একটা মেয়েকে পাইছো। তাই না? হ্যাঁ, আমি পুরান ঢাকার মেয়ে। হ্যাঁ, পুরান ঢাকার মেয়ে সম্পর্কে তোমার না আইডিয়া নাই। আর একটা উল্টোপাল্টা কথা বলবো, আমি থাপ্পড়ে সব দাঁত ফালাই দিই। দাও থাপ্পড় দাও। দাও, আমি মারছি তোমাকে, তুমি আমাকে মারো। মারো মারো আমাকে, মারো মারো, কি হলো, মারো, মারবা আমাকে, মারো। এই এই কই যা, এই কই কই যা, কই হ্যাঁ, কই ঢুকতেছ, কই ঢুকতেছ তুমি? হ্যাঁ ভাই, সালাম গরম লাগবো না মিয়া। হ্যাঁ, বাইরে বাইরে খুব আদব কায়দা দেখো, আর বিত্তাক করে সলতা নিয়ে কিলবিল করতেছে। শোনো, তোমার লগে বৃষ্টির সাথে সব সম্পর্ক শেষ, তুমি আর জিন্দিগিতে এই বাড়িতে আসবা না। যাও এখন, সোজা রাস্তা মাপো, বাইরে বাইরে যাও আমার বাড়ি থেকে। আব্বাজান, আমি বৃষ্টির সাথে একটাবার কথা আরে বৃষ্টির লগে তুমি আমার কি কথা কইবা মিয়া? হ্যাঁ, কি কনের আছে? আমার সোনার টুকরা মাইয়া জিন্দিগিতে ফুলের টুকরা দেই নাই, আর তুমি হালাই ওইয়ের গায়ে হাত তুলছ। এই বেহনো, তুমগো বাড়িতে আমার মেয়ে কেমনে গেছিল? নয়া গাড়িতে করে আমার মাইয়া তুমগো বাড়িতে গেছিল, আর সেই মাইয়া এসে সিএনজি দিয়া। এক্ষুনি এই বাড়ির থেকে বাইরে যাবা, যাও বাইরে যাও, নাহলে এগুলো টেঙ্গি ভেঙে হাতে ধরাই দিব। যাও যাও, সোজা বাড়ি থেকে বেরাও। দাঁড়াও, একটা সংসার খুব সুন্দর করে নিয়ে যেতে হলে প্রয়োজন দুটো জিনিস: ভালোবাসা এবং সম্মান, লাভ এন্ড রেসপেক্ট। এই দুইটা যদি একটা সম্পর্কে না থাকে তাহলে সেই সম্পর্ক বেশি দূর যায় না। অধিকার চাপিয়ে অথবা দাপট খাটিয়ে অথবা ডমিনেট করে কোনো কিছু আদায় করা যায় না। আদায় করতে হয় ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে। এবং এসব কিছু করার পর আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, যে তুমি দিন শেষে খুব ভালো এবং লক্ষ্মী একটা মেয়ে। I'm sorry.